শ্রী শ্রী লোকনাথ বাবার পাঁচালী। সর্বদেব দেবীগণে করিয়া বন্দন, অতঃপর বন্দি বাবা লোকনাথের চরণ। বাবার পাঁচালী কথা করিব কীর্তন, ভক্ত সব ভক্তিভাবে সরহ শ্রবণ। 24 পরগনায় জেলা পশ্চিম বাংলাতে, তথাকর এক গ্রাম 84 চকলাতে। শ্রীগ্রামে করেন বাস রাম নারায়ণ, সদাচারী শিবভক্ত অতীব সজ্জন। জপ ধ্যান পূজার্চনা করেন সতত, এই রূপে ক্রমে তার দিন হয় গত। কমলা তাহার পত্নী অতি গুণবতী, দেবদ্বিজে সদা ভক্তি প্রতিব্রতা সতী। কমলা সহিত বিপ্র রাম নারায়ণ, ব্রত পূজা ধ্যান জপ করে অনুক্ষণ। একদিন ডাকি রাম বলে কমলারে, একটি বাসনা মোর জেগেছে অন্তরে। যদি তুমি রাজি হও আমার কথায়, তবেই আমার বাঞ্ছা পূরণ হয়ে যায়। শুনিয়া স্বামীর কথা কমলা জিজ্ঞাসে, কৃতব বাসনা স্বামী বলো মোর পাশে। রাম বলে, যত পুত্র তোমার হইবে, তার মধ্যে একটি পুত্র আমার এসে দিবে। তাহারে করব আমি সন্ন্যাস গ্রহণ, ইহাতে হইবে মোর বাসনা পূরণ। কমলা শুনিয়া তাহা হইলা বিস্মিত, স্বামীর অনুরোধে শেষে হইল স্বীকৃত। কমলার গর্ভে ক্রমে 3 পুত্র হইল, মাতৃস্নেহে কমলা তাদের নাহি দিল। চতুর্থ পুত্রটি জন্মিল অবশেষে, সূতিকা গৃহেতে রাম দেখিবারে আসে। জ্যোতির্ময় দিব্য শিশু দেখে মাতৃ করে, দেবশিশু বলে রাম ভাবিল অন্তরে। একদৃষ্টে দেখে রাম পুত্র মুখপানে, এ নয় সামান্য শিশু ভাবে মনে মনে। পূর্বকথা কমলার মনেতে পড়িল, মধুর বচনে সতী বলিতে লাগিল, মনের বাসনা স্বামী করহ পূরণ, এই পুত্র আমি তোমার করিনু অর্পণ। শুনিয়া পত্নীর কথা রাম নারায়ণ, মহানন্দে নিজ ঘরে ফিরিল তখন। নামকরণের কালে ভাবিয়া চিন্তিয়া, লোকনাথ নাম রাখে গণনা করিয়া। প্রতিবেশী পুত্র বেণী মাধবের সনে, বাল্যলীলা করে শিশু আনন্দিত মনে। এইরূপে 11 বর্ষ কেটে যায়, ক্রমে ক্রমে বাড়ে শিশু চন্দ্রকলা প্রায়। উপবীত দানিবার সময়ে আগত, দেখি রাম নারায়ণ হলেন চিন্তিত। এই গুরুবার তিনি কার হাতে দিবে, রাম নারায়ণ তাহা মনে মনে ভাবে। অবশেষে কাঁকড়া গ্রামে তিনি যায়, ভগবান গাঙ্গুলি বাস করিত তথায়। বেদজ্ঞ ব্রাহ্মণ তিনি, তেজস্বী ব্রাহ্মণ, সর্বশাস্ত্রে পারদর্শী জানে সর্বজন। মহাজ্ঞানী ভগবান গাহস্থ জীবনে, গোপনে সাধনা করে নিজের ভবনে। তার গৃহে আসি রাম প্রণাম করিল, তারপর সব কথা তারে জানাইল। তিনি ভগবান বলে, রাম নারায়ণ এক সত্য যদি তুমি করহ পালন, গৃহ উপবীত ক্রিয়া যেই ক্ষণে শেষ হবে, গৃহত্যাজী পুত্র তব মোর সঙ্গে যাবে। এই কথা যদি তুমি রাখো আমার, উপনয়ন অবশ্য দিব পুত্রে তোমার। সত্য করিয়া আনন্দিতে রামনারায়ণ, খুশি হয়ে নিজ গৃহে করে আগমন। বাল্যসঙ্গী বেণী মাধব শুনিয়া শ্রবণে, মহা আনন্দিত তিনি হলেন মনে মনে। উপনীত ইহবার ইচ্ছা প্রকাশিল, ভগবান গাঙ্গুলি শুনি সম্মত হইল। তারপর শুভদিনে 2টি কিশোর ভগবান গাঙ্গুলি যজ্ঞসূত্র দান করেন। উপনয়নের কার্যক্রমে শেষ হইল, শিষ্য 2টি লয়ে গুরু পথে বাহিল। অবশেষে পীঠস্থান কালীঘাটে আসি, নানা শিক্ষা দেন গুরু এই স্থানে বসি। জঙ্গলেতে পরিপূর্ণ ছিল এই স্থান, পুণ্য কুটিরেতে তাহার করে এই অবস্থান। তারপর কালীঘাট ত্যাজি 3 জন, নানা দেশ নানা তীর্থ করিল ভ্রমণ। শুকটর ব্রত আদি যাহা কিছু ছিল, একে একে শিষ্যদের গুরু শিক্ষা দিল। 12 বৎসর তারা করি পর্যটন, অতঃপর জন্মভূমি করে আগমন। জন্মভূমি প্রদক্ষিণে প্রণাম করিল, জন্মভূমির পাশে শেষ বিদায় রইল। গুরুর সঙ্গে শিষ্যদ্বয় হিমালয়ে গিয়া, সাধনা করেন এক গুহাতে বসিয়া। 90 বৎসর যাবে লোকনাথ হইল, সমাধিতে সিদ্ধিলাভ তখনই করিল। পরম ব্রহ্মত্ব লাভ লোকনাথ করে, গুরুদেবে আনন্দিত হইলেন অন্তরে। প্রণাম করিয়া বাবা গুরুদেবে কয়, আমারে করিলে সিদ্ধে নিজে কিছু নয়। বহু কষ্টে আমাদের পালন করিলে, সকল সাধনা গুরু যত্ন শিখাইলে। কিছু না করিলে প্রভু নিজের কারণে, চিন্তা করি এই কথা দুঃখ পাই মনে। শিষ্যবাক্যে হাসি কহে গুরু ভগবান, জন্মান্তরে তুমি মোরে দিও সিদ্ধদান। জন্মান্তরে আমি শিষ্য, তুমি গুরুদেব হবে, সকল সাধনা তুমি আমায় শিখিবে। তব কৃপা বলে আমি ব্রহ্মত্ব লভিল, পরম ব্রহ্ম লাভ করি আনন্দে থাকিব। হিমালয়ে ত্যাজি পরে তারা 3 জন, ক্রমে ক্রমে নানা দেশ করে পর্যটন। একদিন ভগবান মনেতে জানিল, মহাপ্রস্থানের কাল আগত হইল। মহাপ্রস্থানে যেতে হবে এইবার, সময় এসেছে কাছে, দেরি নাই আর। হেতা
যাত্রায় বিলম্ব করা উচিত না হবে, যত শীঘ্র পারি কাশীধামে যেতে হবে। এই চিন্তা করি গুরু শিষ্যদের নিয়া আসিলেন কাশীধামে। এই চিন্তা করিয়া গঙ্গা স্নান করি পরে তারা তিনজন বিশেশ্বর অন্নপূর্ণা করেন দর্শন। তারপর গুরুদেব মনে মনে ভাবে, শিষ্য দুটির ভার কার হস্তে দেবে। ভাবিতে ভাবিতে তার পড়ে গেল মনে, শ্রীমৎ ত্রৈলঙ্গ স্বামী আছেন এখানে। কাশীর চলন্ত শিব সবাই তা জানে, ভিতরার নাম তিনি বিদিত এখানে। বিলম্ব না করি তোরা শিষ্য সঙ্গে করে আসিলেন ত্রৈলঙ্গ স্বামীর কুটিরে। তার হস্তে শিষ্যদের করে সমর্পণ, গঙ্গা স্নান লাগি গুরু করেন গমন। মণিকর্ণিকার ঘাটে করি গঙ্গা স্নান, যোগ বলে দেহত্যাগ করে ভগবান। গুরুর সদ্গতি করি শিষ্য দুইজন, ত্রৈলঙ্গ স্বামীর কাছে করে আগমন। অতঃপর ত্রৈলঙ্গ স্বামী সঙ্গেতে বিশ্ব পর্যটন লাগি বাহিরিল হতে। আরব ইসরায়েলে পারস্য ইউরোপতে ভ্রমণ করেন তা মহা আনন্দেতে। কৈলাস পর্বত আর বদ্রীনারায়ণ ত্রৈলঙ্গ স্বামীর সঙ্গে করে ভ্রমণ। সুমেরু পর্বত শেষে দর্শনের লাগি অগ্রসর হইলেন তিনি মহাযোগী। অবশেষে এক স্থানে উপনীত হয় আলোহীন বায়ুহীন অন্ধকারময়। সে স্থানে চারিদিক তুষার আবৃত, দেখিয়া ত্রৈলঙ্গ স্বামী হলেন চিন্তিত। ভাবিয়া চিন্তিয়া শেষে তারা তিনজন সে স্থান হইতে করে প্রত্যাগমন। পথেতে ত্রৈলঙ্গ স্বামী বিদায় লইল, উদয়াচলের পথে গমন করিল। যাত্রাকালে ত্রৈলঙ্গ স্বামী লোকনাথ বাবারে উপদেশ দিয়া দেয় জ্ঞান লোকনাথ করে। বাবা লোকনাথ তবে বেণীমাধব সাধে, লোকহিত তার আসনে নিম্নভূমিতে। চন্দ্রনাথ পাহাড়ে শেষে করে আগমন, 133 বছর বয়স তখন। এই স্থানে লোকনাথ বিজয় কৃষ্ণরে দাবানল হাতে রক্ষা করে স্নেহ করে। 1863 সাল হইল যখন, বেণীমাধব কামাখ্যা করিল গমন। একা বাবা লোকনাথ ঢাকায় আসিল, ডেঙ্গু কর্মকার তারে বাঁধিল আনিল। অলৌকিক শক্তি দেখে বাবার তখন বাড়ির জমিদার লইয়া শরণ। উলঙ্গ থাকেন বলে সবে নিন্দা করে, কেহ বা পাগল বলে কেহ ধীর জুড়ে মানে। কত মাঝে একদিন দুজন ব্রাহ্মণ কইতে লাগে বিবাদ করো অতি ক্ষুদ্রমন। লোকনাথ আসিল তা ঘুরিতে ঘুরিতে, বিবাদ কিসের জন্য চাহিল জানিতে। শুনিয়া কহিলেন বাবা গায়ত্রী জপিতে, কিন্তু কোনো ফলাফল হয় না তাহাতে। মৃদু হয়েছি বাবা নিজে গায়ত্রী জপিল, গায়ত্রী জপিতে পিতে জট খুলে গেল। এ সংবাদ ক্রমে ছড়াইল নানা স্থানে, সকলে ছুটে আসে বাবার দর্শনে। তারপর বড়দিন জমিদারগণ বাবার চরণতলে লইয়া শরণ। ছাওয়াল বাঘিনী নামে নদীর তীরেতে আশ্রম করেন বাবা বাবার ইচ্ছাতে। যোগাসনে বসি বাবা সদা করে ধ্যান, গোয়ালিনী মাতা দেয় দুগ্ধের যোগান। 1294 ডিসেম্বর মাসে বিজয় গোস্বামী আসে লোকনাথ পাশে। লোকনাথ হেরি তিনি হলেন বিস্মিত, বাবার দেহেতে সব দেবদেবী বিরাজিত। বাবার নয়ন হতে তেজ বাহিরিল, সেই তেজ বিজয় কৃষ্ণের দেহে প্রবেশিল। এইরূপ বিজয় কৃষ্ণের সঙ্গে হইল মিলন, আনন্দে বিজয় কৃষ্ণ হইল মগন। নরিষা নামেতে এক দুর্বৃত্ত আসিল, লোকনাথ বাবা তারে করুণা করিল। নরিষা সকল ত্যাজি বাবার কৃপায় সন্ন্যাসী হইয়া শেষে আশ্রমিত। ব্রাহ্মণ ভক্তের মন বুঝিবার তরে, পিতৃসাথে খান্তার কুকুর বেশ ধরে। তাড়াইয়া দিল ভক্ত কুকুর ভাবিয়া, ছদ্মবেশে তাজি বাবা আসেন ফিরিয়া। সমস্ত বৃত্তান্ত শুনি সেই ভক্তবর, বাবার চরণে পড়ি কাঁদিল বিস্তর। ক্ষমার আধার বাবা দয়ার সাগর, ক্ষমা করি অভয় দিলেন অতঃপর। নিবারণ রায় নামে কুমিল্লা নিবাসী, সবে জানে পরদিন হবে তার ফাঁসি। রূপায় নিবারণ বসি কারাগরে, লোকনাথ ডাকে তার চক্ষে জল ঝরে। ব্যাকুল হলেন তিনি ভক্তের ক্রন্দন, কারাগারে গৃহ বাবা দিলেন দর্শন। বাবা বলে মুক্তি হয় ভয় কি কারণ, অভয় দানিয়া বাবা হন অদর্শন। অতঃপর কি বলিব বাবার কৃপায়, মুক্তি লাভ করি ফিরে নিবারণ প্রায়। এইরূপে বাবা সবাকার হিত করে, গোয়ালিনী মাতা আসি বলিল বাবারে। আশ্রম জননী তিনি সর্বলোক জানে, সর্বদা বাবার সেবা করে এক মনে। বাবা তারে জিজ্ঞাসেন সুমিষ্টি বচনে, কি কারণে আগমন বলময় ক্ষণে। সুনিতা গোয়ালিনী লোকনাথ কেন, কালীঘাটে মানত করেছেন একজন, কিন্তু অর্থ নাহি তার কেমন এতে যায়। তুমি করহ বাবা ইহার উপায়। বাবা শুনি বলে মাগো চিন্তা কি কারণ, এখানে আছেন কালী করহ পূজন। শুনিয়া সে ব্যক্তি পূজা লইয়া আসিল, কালীমূর্তি দেখি সবাই বিস্মিত হইল। প্রবল দুর্যোগ মাঝে বিহারী রাজরে উদ্ধার করিল বাবা আকুল পাথরে। কালসর্প দংশনে মৃত্যু তুল্য একজন, বাবার কৃপায় হইল বিষ নিবারণ। বাত রোগে পঙ্গু হয়েছিল একজন, খাটে শোইয়া তারে করিয়া অনিয়ন। আশ্রম সম্মুখে তারে শোয়াইয়া দিল, বাবার করুণা ভিক্ষা করিতে লাগিল।
ভক্তের প্রার্থনা শুনি বাবা দয়াময় করুণা করিয়া তার করে নিরাময়। এক নারী ছিল আমেরিকা নিবাসী, রোগ যন্ত্রণায় কাতর হলেন তিনি। স্বনামধন্য চিকিৎসক সেখানে যাচ্ছিল, সবার ডাকিয়া সে চিকিৎসা করিল। রোগ যন্ত্রণা নারী ছটপট করে, হেতা অন্তর্যামী বাবা জানিল অন্তরে। কাতর রমণী চিকিৎসক পাশে গেল, সেই স্থানে বাবা তারে করুণা করিল। দর্শন দিল তারে বাতায়ন পথে, রোগ মুক্তি ফিরে করে আসে আশ্রমেতে। সুঅভিজ্ঞ চিকিৎসক হাতে নামে তিনি, বাবার পরম ভক্ত হইলেন তিনি। যেই ব্যাধি কোনোদিন সারিবার নয়, কেমন হতে সেই ব্যাধি হলো নিরাময়। এই চিন্তা করি মনে যে শ্রদ্ধা জাগে তার, অবশেষে ভক্ত তিনি হলেন বাবা। নিশিকান্ত বসু নামে তিনি সুবেদিত, সুচিকিৎসক রূপে তিনি দেশে দেশে খ্যাত। রাজেন্দ্র নারায়ণ বায়াল রাজা ছিলেন, লোকনাথ দর্শন তিনি আশ্রমে আসিলেন। তেজময় মূর্তি বাবা করিয়া দর্শন, মহারাজ করিলেন শিষ্যত্ব গ্রহণ। তিনি প্রথম ছবি তুলেন বাবা, তারপর চারিদিকে হইল প্রচার। গৃহে গৃহে এই ছবি প্রচার হইল, শব্দভরে সবই পূজা করিতে লাগিল। এইভাবে দিন মাস বর্ষ হলো গত, বাবা লিখনের কথা হয় প্রচারিত। বাবার কাছে নাই জাতির বিচার, হিন্দু মুসলমান সবই পায় অধিকার। হঠাৎ করুণ সুর বাজিয়া উঠিল, আকাশে বাতাসে তা ধ্বনিত হইল। আকাশের প্রান্ত হতে বিটুপি লতায়, ক্রমে ক্রমে সেই সুর ভাসিয়া বেড়ায়। 1297 সালে 19 জ্যৈষ্ঠতে লীলা সম্বরণে বাঁচা লাগিত মনেতে। মহাসমাধির ইচ্ছা লইয়া মনেতে, মহাযোগে যোগীশ্বর বসিল ধ্যানেতে। এই বাঞ্ছা করি বাবা যোগেতে বসিল, মহাযোগে যোগীশ্বর দেহতে লাগিল। যাওয়ার বেলায় বাবা বলেন সবারে, সুখ দুঃখ তার কিছু রেখো না অন্তরে। এখন যেমন আছি থাকিব পরেতে, আগেও ছিলাম আমি রাখিব মনেতে। স্থূল দেহ থাকিবে নাই ধরা পড়ে, এখন রয়েছি আমি বাবা পুনরায়। সর্বদা রয়েছি আমি ভক্তের রক্ষায়, রণে মনে অনন্যে যথায় থাকিবে। যেখানে থাক মোরে স্মরণ করিবে, সকল বিপদে রক্ষা করিব সবারে। অতিসত্য মোর কথা জানিবে অন্তরে। 160 বছর বয়স যখন লোকনাথ করিলেন লীলা সম্বরণ। যেই জন একবার লোকনাথ বলে, সকল বিপদ ত্রাণ তাই অবহেলে। বাবা লীলায় কথা বলা নাহি যায়, কৃপাসাধ্য আছে মোর বর্ণিবতা হয়। বাবার ছবিটি দিবা গৃহেতে রাখিবে, অন্যের অভাব তার গৃহেতে না রবে। সকল বিপদের রক্ষা পাবে সেই জন, লোকনাথ নাম যেবা পরিবেশন। বাবার পাঁচালি যেবা পরিবে ভক্তি করে, সকল বিপদ তার থাকে না কো বলে। এই গ্রন্থ যেই জন গৃহেতে রাখিবে, তাহার সকল দুঃখ দূরেতে পালাবে। ওহে বাবা লোকনাথ কৃপা কর মোরে, এই ভিক্ষা চাই প্রভু তোমার গোচরে। অতিমূঢ় মতিম আমি জ্ঞানহীন জন, আমি কি করিব তব লীলার বর্ণন। জ্ঞান নাই বুদ্ধি নাই নাহি ধনজন, আমার সম্বল বাবা তোমার চরণ। বাবার পাঁচালি হেতে সমাপ্ত হইল, সংক্ষেপেতে শক্তিপথ রচনা করিল। বিস্তৃত করিয়া লেখা নাহি যায়, অধিক লিখিতে গেলে গ্রন্থ বেড়ে যায়। বাবার অপার লীলা কি আর বর্ণিব, সাধ্য নাই মোর তাহা বর্ণনা করিব। ভুল ত্রুটি হয় যদি মোর ভ্রমবেশে, তা লাগে ক্ষমা চাই ভক্তজন পাশে। পুজিতে চরণ দুটি করিয়াছি মনে, কৃপা করি দুষ্টদান করো এ ধমে। চন্দন বিলম্ব পুজিব চরণ, নিজ গুণে কৃপা করি করো ভগবান। ধূপ দ্বীপ জ্বালাইয়া রেখেছি সাবধানে, গ্রহণ করো বাবা তুমি নিজ গুণে। আমি অতি দিনহীন সন্তান তোমার, ধ্যান জপ নাহি জানি না জানি আছে। দিনজনে ত্রাণ করো দীনবন্ধু নাম, তব শ্রীচরণে বাবা অসংখ্য প্রণাম।